আয়াত ১৩ সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অনুবাদ: তারপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তার মৃত্যু হবে না, যার ফলে আযাব থেকে রেহাই পাবে না, আবার বাঁচার মতো বাঁচাবেও না, যার ফলে জীবনের কোনো স্বাদ আহ্লাদও পাবে না। ইবন কাসির। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যারা জাহান্নামী তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। তবে এমন কিছু লোক হবে যারা গুনাহ করেছিল কিন্তু মুমিন ছিল, তারা সেখানে মরে যাবে। তারপর যখন তারা কয়লায় পরিণত হবে তখন তাদের জন্য সুপারিশের অনুমতি দেয়া হবে। ফলে তাদেরকে টুকরা টুকরা অবস্থায় নিয়ে এসে জান্নাতের নালাসমূহে প্রসারিত করে রাখা হবে। তারপর বলা হবে, হে জান্নাতীরা, তোমরা এদেরকে সিক্ত করো। এতে তারা বন্যায় ভেসে আসা বীজের ন্যায় আবার উৎপন্ন হবে। মুসলিম ১৮৫। এ হাদিস থেকে বোঝা গেল যে আলোচ্য আয়াতে শুধু কাফির মুশরিকদের ক্ষেত্রেই বলা হয়েছে যে তারা বাঁচবেও না, আবার মরবেও না। অর্থাৎ তারা আরামের বাঁচা বাঁচবে না, আবার মৃত্যুও হবে না, যে তারা আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। পক্ষান্তরে ঈমানদারদের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। তারা জাহান্নামে গেলে সেখানে তাদের গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর মৃত্যুপ্রাপ্ত হবে, ফলে তারা অতিরিক্ত শাস্তি ভোগ থেকে মুক্তি পাবে। এরপর সুপারিশের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসবে।